কি রে, কি হলো? খুব চিন্তিত মনে হচ্ছে। আজকে লাখোটিয়া দেখা করতে এসেছিল। কি বললো? কি আবার বলবে? যখন এই নিউজটা কাগজে বেরিয়েছিল, কলকাতায় ছিল না, কে একজন ফোন করে বলেছে আমাকে যা খুশি তাই বলল। তা আমরা কি করবো? আমাদের বাড়ির একজন লিখেছে তো, আমরা কিছু করিনি, হাত গুটিয়ে বসেছিলাম, ওদের নাকি ওর ইমেজ নষ্ট হয়েছে। আচ্ছা, লাখোটিয়ারা এমন কিছু করেনি তো যেটা রণ কাগজে ছাপিয়ে দিলে ওদের অসুবিধা হবে? আমার মনে হয় না। না, তাহলে ওরা এত চিন্তা করছে কেন? না মানে রণ যদি আবার ওই লেখাটা... আচ্ছা দেখ, রণ তো বানিয়ে বানিয়ে কিছু লিখবে না, এটা তো সত্যি। আমরা যখন কিছু করিনি তখন আমরা কেন ভাবতে যাবো ব্যাপারে? 1 লাখোটিয়া যদি আমাদের লুকিয়ে কিছু করে থাকে, তার দায়িত্ব তো আমরা নেব না। শোন, লাখোটিয়া যদি আবার আসে, পরিষ্কার করে ব্যাপারটাকে জানিয়ে দিবি, কেমন? আমি তো অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি, আসার তো কথা, কেন আসছে না কেন? নামগুলো জোগাড় করতে বলেছি, ওগুলো না পাওয়া অবধি কিছুই এগোতে পারছি না। তো দেখি আর কিছুক্ষণ অপেক্ষা করি। আমি এখান থেকে অফিসেই আসছি তোমাকে। হ্যাঁ, ওকে, বাই বাই অমিতাভদা। কতক্ষণ? কিছুক্ষণ। কোনো খবর পেলেন? আপনি এখানে রোজ রোজ আসবেন না। কিছু করার নেই, কাজটা করতে গেলে আমাকে আসতেই হবে। না, আপনি আসবেন না, লোকজন সন্দেহ করছে। আর তেমন কোনো খবর নেই, থাকলে আমি নিজে গিয়ে আপনাকে জানিয়ে আসবো। অনেক দেরি হয়ে যাচ্ছে। আপনি পোস্টমর্টম রিপোর্টটা বার করতে পারলেন? হ্যাঁ, পেরেছি। মৃত্যুর কারণ? মাথার উপর ভারী কিছু পড়ে মৃত্যু। এ আর নতুন কথা কি? এ তো আমরা সবাই জানি। সেই আমি তো জায়গাটা গেছি, দেখেছি, ওই স্ট্র্যাপটা ওভাবে ছিঁড়তে পারে না until and unless it has been tampered with. এই যে নামগুলো পাওয়া গেছে। কারা গো? 12 জন ক্যাজুয়াল কাজ করছিল, তাদের মধ্যে মাত্র 5 জনের নাম পাওয়া গেছে। কোথায় পাবো এদের? আপনি আমার সঙ্গে চলুন। চলো। দাদু ভাই যে কেমন আছো? তোমাদের সবাইকে চিন্তায় ফেলে দিয়েছিলাম না? তা তো দিয়েছিলে। এই বুড়ি কিন্তু সহজে এখান থেকে নড়ছে না। কি যে বলো না। কি হলো? কি দেখছো? কি হয়েছে বলো তো? আমার দাদু ভাইয়ের মুখটা শুকনো শুকনো কেন?
মন খারাপ? কই না তো। আমার কাছে লুকোচ্ছ? তুমি তো জানো তোমার শরীর খারাপ হলে আমার। তাই বুঝি? আমার শরীর যত খারাপই হোক, তোমার বউ না দেখে আমি এখান থেকে যাচ্ছি না। তোমার জন্যে টুকটুকি রাঙা বউ এনে দিয়ে তবেই আমার শান্তি। তুমি আর অনেকদিন বাঁচবে ঠাকুমা, দেখে নিও। আর তোমাকে বাঁচতেই হবে। ও, তার মানে তুমি বলতে চাইছো রাঙা বউ দেখার জন্য আমাকে অনেক দিন থাকতে হবে, তাই না? কেন, তুমি এখনো রাঙা বউকে খুঁজে পাওনি? আমার চোখে ফাঁকি দিতে পারবে না দাদু ভাই, আমি জানি তুমি তাকে খুঁজে পেয়েছো। তোমার শরীর ভালো নেই ঠাকুমা, এত কথা বলো না। এড়িয়ে যাচ্ছ? আমি কিন্তু তাড়াতাড়ি আমার রাঙা বউকে দেখতে চাই। বাড়িতে সানাই বাজবে, কত আনন্দ হবে, রাঙা বউকে বরণ করে নিয়ে আসবো, তাই না? কবে আনবে তাকে দাদু ভাই? জানি না, সত্যি জানি না। তুমি এখন বিশ্রাম নাও, আমি আসছি, পরে আসবো। ইন্দ্র, কি হলো? কি হয়েছে তোর? কই না তো। পিসি, সময় হলো? কি তুমি? খুব অসুবিধায় ফেলে দিলাম না? তা নয়, কিন্তু রাতে কোনো জরুরি দরকার আছে? হ্যাঁ আছে। কি? এখন রাত 1টা। আমি জানতে চাই তুমি এত রাত অবধি কোথায় ছিলে? আশা করি সত্যি কথাই বলবে। এত রাত অবধি কোনো ইম্পর্টেন্ট ক্লায়েন্ট মিটিং ছিল নিশ্চয়ই? হ্যাঁ, ওই মিস্টার জাফরের ছেলেরা ফালতু ক্রিমিনাল কেসে ফেসে গেছে, ওর বেলের ব্যবস্থা করতে। ওনার বাড়িতেই মিটিংটা ছিল? বাড়িতে। সেজন্য নিশ্চয়ই তুমি মোবাইলটা সুইচ অফ রেখেছিলে, তাই না? হ্যাঁ, মানে তো ফালতু বাজে বাজে ফোন আসে, কনসেন্ট্রেট করা যায় না। গাড়িটাও তো ছেড়ে দিয়েছিলে। হ্যাঁ, মানে রাত হবে তো তারকের জন্য খারাপ। জাফর তো গাড়ি করে আমাকে পৌঁছে দিলেন, মহিলা ড্রাইভার সমেত। সাদা গাড়িতে। কিন্তু সৌমি, আমি যতদূর জানি জাফরের 2টো গাড়ি, একটা কালো একটা লাল। আর জাফরের বাড়িতে ওর বোরখা পরা স্ত্রী ছাড়া অন্য কোনো মহিলা থাকে না। দেখো, তুমি আমার কথাটা শোনো। যে ও দেখেছো, আসল কথাটা তো বলতেই ভুলে গেছি। কি? মিস্টার জাফরের সেক্রেটারি শহীদ ফোন করেছিল।
ওনার ছেলের কেসের বোধহয় একটা নতুন কোনো ডেভেলপমেন্ট হয়েছে, ডেসপারেটলি তোমাকে খুঁজছিল। আমি কিন্তু তোমার জিনিসটা বলিনি। আচ্ছা, এত কিছু একসঙ্গে কি করে মনে রাখো বলো তো তুমি? হ্যাঁ, আন্টি যখন তোকে বলে যে তোর বয়স এখনো বাড়েনি, তুই তো রাগ করিস কেন রে? রাগার মতো কথা বলে আমি রাখবো না? প্লিজ, এতে রাগার কোনো ব্যাপার নেই। তোর তো সত্যি সত্যি এখনো পুতুল খেলার বয়স যায়নি। স্যান্ডি, যেটা তুই জানিস না, প্লিজ ওটা নিয়ে কোনো কথা বলিস না। পুতুল খেলার মধ্যে যে এমন কি কঠিন ব্যাপার আছে যেটা আমি বুঝতে পারি না, তা তো আমি জানি না। এগুলো আসলে পুতুল নয়, এগুলো কি বলতো? এগুলো পুতুল নয়? এগুলো পুতুল নয় তাহলে এগুলো কি? এগুলো হচ্ছে ডামি। ডামি ডামি? তার মানে রহস্য ক্রমশ ঘনীভূত হচ্ছে। কার ডামি? কার ডামি? বস বস বস। শোন, কার ডামি সেটা আমি তোকে পরে বলবো, বাট তোকে না আমার কয়েকটা ইম্পর্টেন্ট কাজ করতে হবে। করবি? কি কাজ? পুতুল খেলা? সে আমার খেলতে আপত্তি নেই, তুই আমার সঙ্গে খেলবি তো? খেলবো, কিন্তু কাউকে বলা চলবে না। ডান? পাগল হয়েছিস? আমি আর তুই এখানে বসে পুতুল খেলবো, সেটা যদি বাইরের লোক জানতে পারে না, যা বাজে আওয়াজ দেবে। স্যান্ডি, ব্যাপারটা কিন্তু সিরিয়াস। ওকে, এই আমি সিরিয়াস হলাম। বল। আমার মাথায় কয়েকটা প্ল্যান আছে, আর সেগুলোকে এক্সিকিউট করতে হলে আই নিড ইউর হেল্প। সে আমি হেল্প করতে রাজি আছি, কিন্তু তার বদলে আমি কি পাবো? কি পাবি? আরেকটা বিয়ে। বিয়ে? বিয়ে? কোয়েল, এখনই বিয়ে? কি, আমার তো কোনো পড়াশোনাই শেষ হলো না। মানে প্লিজ, আমি যখন বলেছিলাম এতটাও বেশি কিছু এক্সপেক্ট করিনি আমি। স্যান্ডি, আমি কি বললাম? আর একটা বিয়ে। আই ডিডন্ট মিন ইয়োর বিয়ে। আরেকটা বিয়ে মানে সুপ্রতিকা রিয়ার মতো আরেকটা বিয়ে। ডাম্বো। ও বিয়ে তো দেখা। কবে? কার বিয়ে? কবে কার বিয়ে সেগুলো আমি তোকে পরে বলবো। ফর দ্য টাইমিং নে তো খেল খেল যা। অ্যাপোলো গেট একটু দেখা।
আপনার ভাইয়ের কিন্তু প্রতিদিন ওখানে যাতায়াতটা বেড়েই যাচ্ছে, আর এভাবে যদি চলতে থাকে তাহলে কিন্তু সব কথা তো আগেই হয়ে গেছে। হয়ে গেছে। একটা কথাও যেন না বলে। বেরোবেন? কোয়েল, উঠবি না কিন্তু, মাছ আনছি আমি, দাঁড়া। এই শোন, তুই সারা সকাল গড়া বিয়ার খেতে বসে তাড়াহুড়ো করবি না একদম, একটু দাঁড়া, আনছি। দিদি, এ তুই কোয়েলের জন্য তো মাছ খেতে চায় না কেন, শুধু শুধু ওকে দিচ্ছ? শুধু শুধু কেন? খাবে খাবে, ঠিক খাবে, দিলেই খাবে। ও মাছের মুড়ো খাবে না দিদি, তুমি ছোট পিসটা দাও না, খেতে চায় না জানো তো, নষ্ট করবে। আচ্ছা, মাছ না খেলে চলবে? মাছ তো খেতেই হবে। দেখো, ওই মাছের মুড়ো খেলে না, ওই মাছের ঘিলুতে চোখ ভালো হয়, আমার মা বলতেন। ও তো কথা শোনে না। তুমি বাচ্চা কাচ্চাদের বায়না কাকে পাত্তা দিও না তো বৌদি, কেন খাবে না? ওটা তো মোহরের জন্য হয়েছে গো দিদি, ও মোহরটা ভালোবাসে মুড়ো খেতে, ও খেতো। তুমি ওটা ছোট পিস দাও ওকে। এখন থেকে তুমি পরিবেশন করো। শুধু শুধু রাগ করছো কেন দিদি? শুধু শুধু দেখো বৌদি, মোহরকে নিয়ে বাড়াবাড়ি করছে করো, কিন্তু কোয়েলকে এরকম হেলা ফেলা করলে আমার সেটা সহ্য হয় না। আস্তে দিদি, শুনতে পাবে। আশ্চর্য, আমি তো মুখ বুঝেছিলাম, চুপ করেছিলাম, তুমি তো কথা তুললে। ঠিক আছে বাবা, অত শত ভেবে তো বলিনি। দেখো, যেটা স্বাভাবিক সেটাই বলেছি, তুমি তো জানো যে এইসব কথা মনে। হ্যাঁ হ্যাঁ, আমি জানি যে তোমরা খুব মহৎ, তোমরা মহৎ প্রাণ, তোমরা দুজনের মধ্যে কোনো পার্থক্য করো না, কিন্তু আমি। শোনো দিদি, শোনো, তোমার দাদা এমনিতেই অশান্তিতে রয়েছে, এইসব শুনলে কষ্ট পায়, তুমি জানো, তবু কেন যে তুমি। আমি জানি, আমি জানি, তা সত্ত্বেও আমি বলবো বৌদি। আমার মনে হয় যেটা সত্যি সেটা সত্যি। আচ্ছা ঠিক, যেটা সত্যি, যেটা বাস্তব, তার থেকে তো মুখ ফিরিয়ে রাখা যায় না। দেখো বৌদি, কোয়েলকে আমি ভালোবাসি, কিন্তু মোহরকে যে আমি ভালোবাসি না তা তো নয়। কিন্তু কোয়েল আর মোহর আমার কাছে সারা জীবন আলাদা ছিল, আলাদাই থাকবে, ব্যাস। যাকে মিটে গেছে, দরকার নেই তো এখন থেকে পরিবেশন তুমি করো, আমি আর এসবের মধ্যে থাকবো না।